আপনার ইউটিউব চ্যানেলে নিজের ভিডিও নিজে দেখলে কী কী অসুবিধা হতে পারে। অ্যাকচুয়ালি আমরা যখন ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করার পর আমরা সেই ভিডিওটি বারবার দেখতে থাকি যেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এবং ওয়াচ টাইম বাড়তে থাকে। সো এই বিষয়টি ইউটিউবের চোখে মারাত্মক একটি অপরাধ। অ্যাকচুয়ালি ইউটিউবের ভিডিও বারবার দেখলে এবং ইউটিউব এই বিষয়ে তাদের রুলসে কী বলেছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা মনোযোগ দিয়ে কন্টিনিউ করতে থাকেন। আশা করা যায় এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হবেন। প্রথমত, ইউটিউবের নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউবের ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে যেতে পারে, এমনকি আপনার ইউটিউব চ্যানেলের সকল ভিডিও ফ্রিজ হয়ে যেতে পারে। সো আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে একটি নোটিফিকেশন যায়, তারা এই নোটিফিকেশনে ক্লিক করে তারা ভিডিওটি ওয়াচ করে, কিন্তু যারা নট সাবস্ক্রাইবার আছে তাদের কাছে কিন্তু ভিডিওটি যায় না, তাদের কাছে ইউটিউব ইমপ্রেশনের মাধ্যমে পৌঁছে দেয়। সো আপনি যদি নিজের ভিডিও নিজে বারবার দেখতে থাকেন তাহলে ইউটিউব আপনার ইমপ্রেশন দেওয়াটা বন্ধ করে দেবে। যখন আপনার ইমপ্রেশনটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু অন্য যারা আছে নট সাবস্ক্রাইবার তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটি যাবে না এবং আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স খুবই কমে যায়। যেহেতু ইমপ্রেশনে নাই তাহলে আপনার ভিডিওতে ভিউজ কিভাবে আসবে। এমনকি যারা সাবস্ক্রাইবার আছে এবং আপনার ভিডিওটি ওয়াচ করে সেই ভিউজগুলো আপনার ভিডিওতে কাউন্ট হবে না। তাহলে বুঝেন নিজের ভিডিও নিজে দেখা কতটা ক্ষতিকারক। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে মনিটাইজেশনের আগে অনেকেই দেখা যায় নিজের ভিডিও নিজে বারবার দেখতে থাকে যেন 4000 ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। এমনকি অনেকে কম্পিউটারে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে একাধিক ব্রাউজার নিয়ে তাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকে যেন তাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম শীঘ্রই ফিল আপ হয়ে যায়। সেক্ষেত্রে তারা যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পর মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করে তখন দেখা যায় তাদের চ্যানেলটি রিজেক্ট করে দেয় ইউটিউব, কারণ তারা নিজের ভিডিও নিজে দেখেছে যে ইউটিউব সেটা কিন্তু বুঝতে পারে। আর যখন মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয় তখন বারবার অ্যাপ্লাই করেও কিন্তু ইউটিউবে মনিটাইজেশনটা ইনেবল করা যায় না। সো বুঝতেই পারছেন আপনারা নিজের ভিডিও নিজে দেখলে যে কতটা ক্ষতি হতে পারে। সো তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে মনিটাইজেশনের পর অনেকে দেখা যায় মনিটাইজ হওয়ার পরে চ্যানেলের ভিডিও বারবার দেখতে থাকে যেন তাদের ভিডিওতে বেশি বেশি অ্যাড আসে, আর অ্যাড আসলে কিন্তু তাদের লাভ যে তাদের ইনকামটা একটু বেশি হবে। সো এক্ষেত্রে ইউটিউবের সাথে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে। আর যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট একবার সাসপেন্ড হয়ে যায়, যে ব্যক্তির নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে তার নামে কোনো দিন আর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। এমনকি যে চ্যানেলের সাথে লিঙ্ক হওয়া গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে সেই চ্যানেল দিয়ে কোনো দিন আর ইনকাম করা যাবে না। সো আপনারা নিজেই বুঝেন যে নিজের ভিডিও নিজে দেখলে কতটা ক্ষতি হতে পারে। তো এবার আসা যাক আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি কিভাবে দেখতে পারি। আমরা আমাদের ইউটিউবের ভিডিও যখন আপলোড করি, আপলোড হওয়ার পর আমাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনারা দেখবেন বাম সাইড দিয়ে থাম্বনেলের উপর একটি ভিডিওর আইকন দেওয়া আছে। ওইখান থেকে আপনি জাস্ট একবার প্লে দিয়ে দেখতে পারেন যে আপনার ভিডিওটি ঠিক আছে কিনা। তো এটা শুধু আপনি চেক করার জন্য জাস্ট একবার করতে পারেন, বারবার যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। সো অনেক ইউটিউবারই আছে যারা জাস্ট একবার দেখে যে তাদের ভিডিওটি ঠিক আছে কিনা। আর আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার আগেই দেখে নেবেন যে আপনার ভিডিওটি ঠিক আছে কিনা। সো এভাবে দেখলে কিন্তু খুব বেশি ক্ষতি না হলেও কিন্তু ক্ষতি হতে পারে, কারণ ইউটিউবের রুলসের বাইরে এটা। সো আপনারা আশা করি আপনাদের নিজের ভিডিও আর নিজে দেখবেন না। তো এখন আসা যাক যারা অলরেডি আপনারা নিজের ভিডিও নিজে দেখে ফেলেছেন তাদের কি করা উচিত। তো প্রথমত যাদের চ্যানেলটি খুবই ছোট, ভিউজ নেই, ওয়াচ টাইম নেই, তেমন ভিউজও আসে না, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে আমার সাজেশন হলো আপনারা আপনাদের সেই চ্যানেলটি বাদ করে দেন। সেই চ্যানেলটি বাদ দিয়ে আপনি নতুন চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলে কাজ করেন, সেটাই আপনার জন্য বেটার হবে। কারণ এই চ্যানেলটি দিয়ে যদি আপনি পরবর্তীতে মনিটাইজেশনের প্রবলেম পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাছে ভালো লাগবেন না। আপনি ধরেন এই চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করলেন, 1000 সাবস্ক্রাইবও ফিল আপ করেন, যখন আপনি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন তখন যদি ইউটিউব আপনাকে রিজেক্ট করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার হয় আপনি নতুন একটি চ্যানেল ক্রিয়েট করে তারপর আপনি কাজ করেন, সেটাই আপনার জন্য ভালো হবে। তো দ্বিতীয়ত যাদের চ্যানেলটি প্রাইম মনিটাইজেশনের কাছাকাছি তারা কি করবেন? তারা আপনারা কানে ধরেন যে জীবনে আর
নিজের ভিডিও নিজে দেখবেন না। যারা নিজের ভিডিও নিজে দেখে ফেলেছেন প্রায় মনিটাইজেশনের কাছাকাছি, আপনারা হচ্ছে ধরেন আপনি 1000 ঘন্টা ওয়াচ আপনি নিজেই ইউটিউব চ্যানেলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম মাস্ট লাগবেই। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং আপনি যে 1000 ঘন্টা ওয়াচ টাইম সেটা টোটালি 5000 ঘন্টা ওয়াচ টাইমে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো সেই ক্ষেত্রে আপনার যে 1000 ঘন্টা ওয়াচ টাইম আপনি দিয়েছেন সেটার ইফেক্টটা নাও পড়তে পারে। আর আপনি যেহেতু নিজের ভিডিও নিজে দেখে অপরাধটা করেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পানিশমেন্টটি পেতেই হবে। সো আপনারা আজকেই ডিসিশন নেন, আপনার নিজের ভিডিও নিজে দেখে নিজের পায়ে আর নিজে কোরাল মারবেন না। সো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও মেক করার ট্রাই করব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।